আল্লাহকে ভয় করুন। মসজিদের আজান হয়ে গেলে আপনার কাছে কোনো উপায় নেই। আপনার মা মরে গেলে কি জীবন দিতে পারবেন? জীবন দিতে পারবেন? এই ছেলে তুমি দাঁড়াও, দাঁড়াও। ওকে কি এখানে মেয়ে বানাইতে পারবেন? কেউ আসে ফু দিলেও মেয়ে হয়ে যাবে? বসো। তুমি দাঁড়াও। কেউ আছে ওকে ফু দিলে বৃদ্ধ করে দিবে? কেউ কি আছে যুবককে ফু দিয়ে বৃদ্ধ করবে? আছে? ওকে ওর 2 ইঞ্চি কম করে দিবে হাইট, ওর উচ্চতা কমাই দিবে? আছে কেউ? ওরে ইনস্ট্যান্ট এখন ওরে 1 বিঘত উপরে লম্বা করে দিবে? পারবে কেউ? পারবে না। সালাতও ছাড়তে পারবে না, কোনো অপশন নেই। ইসলামে এমন একটা ফাঁক ফোকর নাই, এমন একটা অপশনই নাই যে নামাজ পড়া না পড়লেও চলবে, রোজা না রাখলে চলবে, আরেকজনে রেখে দেবে, টাকা দিয়ে দেবো, আমি অসুবিধা, আমি অসুস্থ, হজ আমি পারিনি, আমার ছেলে সন্তানের টাকা পয়সা হয়েছে, আমি নিয়ত করেছিলাম মরে গেছি, আরেকজনকে পাঠাই দিয়েছে আমার বদলে করে ফেলবে, আমি এখন দরিদ্র জাকাত দিতে পারি না, হঠাৎ করে পয়সা হয়েছে জাকাত দিয়ে দেবো। যেমন মানুষ মরে গেলে রূপ দেওয়া যায় না, যেমন ছোট যুবককে ফু দিয়ে বৃদ্ধ করা যায় না, যেমন ছেলেকে মেয়েতে রূপান্তরিত করা যায় না, যেমন মানুষের উচ্চতাকে, মানুষের কদ উচ্চতাকে হঠাৎ করে বাড়িয়ে দেওয়া যায় না অথবা হঠাৎ করে কমিয়ে দেওয়া যায় না। এগুলো কি পসিবল? একজন মানুষ লাগবে আমার, যে 1 লাফ দিয়ে স্টেজের উপর উঠবে এখন মাটি থেকে, 1 কোটি টাকা পুরস্কার। পারবে কেউ? আরে একজন তো অন্তত, তোমরা তো অনেক শিয়ানা মানুষ, পারবা না? কিছু হইলে তো রাস্তায় যে গাড়ি ঘোড়া ভাঙো ইসলামের নামে, তো কিছু হইলে যে রাস্তা আটকায় দাও, কার? সাধারণ জনগণের খেটে খাওয়া মানুষ। একজন সাহসী মানুষও নাই, এ মাটি থেকে লাফ দিয়ে স্টেজের প্যান্ডেলের উপর উঠবে? পারবে না? মানে এই ছাদের উপর উঠবে? পারবে? এটা সম্ভব? 1 কোটি টাকা দিলেও সম্ভব না। বুঝে দেখেন। আর আপনি মনে করতেছেন যে হুজুর কই থেকে আনবে 1 কোটি টাকা, অসুবিধা নেই, আমি আলহামদুলিল্লাহ পয়সা হলাম। আরে মানুষদের কাছে চাইলে দিবে মানুষ। যদি বলি যে ভাই বিপদে পড়ে গেছি, 1 কোটি টাকা আটকা, 5 বছর লাগলো, ইনশাল্লাহ মানুষ আস্তে আস্তে দান সৎকার করে হলো আমার ঋণ মুক্ত করে দেবে ইনশাআল্লাহ। দুঃখিত, এটা দুষ্টামি করলাম, বাট কিন্তু কথাটা আমি একটু বুঝার চেষ্টা করব। যেমন আপনি মাটি থেকে লাফ দিয়ে ঘরের চালে উঠতে পারেন না, ঠিক আপনি নামাজ ছাড়তে পারবেন না, কোনো অপশন নেই। কিন্তু আপনি এটাকে ধার রাখছেন না। আপনি মনে করতেছেন যে জামশেদ ভাই এটা কি বলে, এই যে আজান হচ্ছে আমি দাঁড়ায় আছি, লে কে করেগা বে। আমি যখন বলছি আপনাকে লাফ দিয়ে ছাদে উঠতে পারবেন মাটি থেকে, বললেন না। বললাম 1 কোটি টাকা দিব, বললেন না। যখন আমি বলি যে নামাজ ছাড়ার কোনো অপশন নাই, আপনি বললেন যে क्यों इसमें कोई ऑप्शन नहीं, तू अजान दे, ले तू इकामत दे, मैं इधर खड़ा रहता हूं, नहीं जाता हूं, क्या करेगा? আপনি বলছেন যে তুই আজান দে, তুই ইকামত দে, তুই নামাজ পড়া, আমি এখানে দাঁড়াইছি। বাজে নওয়াজ তুই কি করবি না? হইছে হইছে, সেটা আমার হইছে। মনে রাখবেন, আমিরাবাদের পুরুষ এবং মহিলা, পৃথিবীর মুসলিম নামধারী পুরুষ ও মহিলা, এই পৃথিবীর নিজেকে মুসলিম মুমিন মনে করা পুরুষ মহিলা, যুবক যুবতী, তোমাদেরকে বলি, সালাত এমন একটা ইবাদত, তুমি যতগুলো হাদিস আছে, যতগুলো কোরআনের আয়াত আছে, জাল হাদিস, দঈফ হাদিস, মিথ্যা, আরো মিথ্যা, আরো মিথ্যা, ডাহা মিথ্যা, একবারে 100% মিথ্যা, একটা হাদিস তুমি তোমার 14 খানদান, আর তুমি বুঝলাম 60 বছর 50 বছর বাঁচবা হয়তো ইনশাআল্লাহ আল্লাহ চাইলে, তো তোমার যদি 20 প্রজন্ম ধরা হয়, 60-এর যদি 20 দিয়ে গুণ দেওয়া হয়, মিনিমাম তো 1012 হইব নাকি? এরকম 1012 বছর তোমার 20 পিড়ি মিলে যদি রিচার্জ করো, একটা ভুল হাদিসও বের করতে পারবে না যেখানে লেখা আছে হ্যাঁ যদি আপনি এইরকম হইয়া যান তাহলে আপনি নামাজ না পড়িয়েও চলাফেরা করতে পারবেন, এরকম বাইর করতে পারবে না। এমন ইবাদত এটা, বুড়া পড়বে, জোয়ানে পড়বে, যুবকে পড়বে, সুস্থ পড়বে, অসুস্থ পড়বে, পা নাইওয়ালা পড়বে, পা আসেওয়ালা পড়বে, সফরে পড়বে, বাড়িতে পড়বে, বেড়াইতে গেলে পড়বে, কর্ম অবস্থায় পড়বে, বোঝনাই কথা, বৃষ্টির দিনে পড়বে, খরার দিনে পড়বে, প্রয়োজনে 2 ওয়াক্ত একসাথে পড়ে ফেলবে যদি কোনো ন্যাচারাল ক্রাইসিস থাকে, যদি কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো ক্রাইসিস তৈরি হয়, বন্যা, এই সেই প্রবল বৃষ্টি, মানুষ যেতে পারবে না মসজিদে, তাই জোহর একত্রিত হয়েছে, জোহর আসর পড়ে ফেলেছে, ভিন্ন কথা, কিন্তু পড়তেই কি বলো। আল্লাহ নবী বলেছে যে যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে কুফরি করলো। আল্লাহ নবী বলছে সালাত ত্যাগকারী কাফের। তুমি নিজেকে মুসলিম বলতেছো, তুমি কোন নবীর উম্মত বলো?
বলো, বলতে পারবো না? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ছাড়লো সে কুফরি করলো। তুমি মনে করো যে ও না না, কোরআন শরীফের যদি উল্টা করে পড়ে তাহলে না কাফের। তুমি কুফরের ভুল ব্যাখ্যা নিছো ভাই। কোরআন শরীফের উল্টা করে দেখি তো কোনো মায়ের বাটা পড়ে দেখা, উল্টা করে কি পড়বে দেখি। আলিফ বা তা সা হা, এটা তোমার, আমরা তো এটা কোরআনও বলি, আমরা বলি আলিফ বা আম্মা অথবা সিরফা বলে। আপনারা কি বলেন? কায়দা না? কোরআন মানে আমরা বুঝি যে কুল হুয়াল্লাহু আহাদ, এভাবে। এটা উল্টা করে দেখি কোরআন তো কেউ চ্যালেঞ্জ দেবেন, কিন্তু এইভাবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এভাবে পারবে উল্টা করে পড়তে? পারবেন না তো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন।